ফেলতুস দিদি আমি না 200 টাকা আমার কাছে আমার টাকা নাই, আমার হাত ফাঁকা। তাহলে তুমি এই যে জিনিসটা রাখো, আমাকে 200 টাকা দাও। আমার কাছে 200 টাকা নেই, 100 টাকা আছে, নিয়ে যাও। দাও। দিদি এখানে 70 টাকা। আগের মাসের 70 টাকা, এই দেখো 30 টাকা। ঠিক আছে। ফেলতুস, ফেলতুস, কি করিস ঘরে বেটা? ইস, কেন যে বারবার ডাকে? কথাটা শুনিস কি শুনিস না? কি হয়েছে? কি হয়েছে? মোর বাজারে যাই, ছোটগুলো কাছ থেকে 20,000 টাকা পাওয়া নিয়ে আয়। আমি কোনো টাকা পয়সা আনতে যাবো না। কালকে যে ঘটনা ঘটাইছে আমার সাথে, আমি কি ঘটনা ঘটাইছি? তুমি আমরা বুঝবে না। ওই যে ছাদের উপরে গাছগুলো টমেটো লাগা আছে, ওগুলা শুকাচ্ছে, আমি গেলাম। চলে দেরি হয়ে গেল। দেখি ইস, ওরা আস্তে আস্তে এতটুকু চলে গেল। বেকার বেকার এতটুকু রাস্তাটা এগিয়ে আসলাম, কিন্তু কালকে আমি ছাড়বো না। কিরে বেলটুস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত রোদ্দুরবেলা এখানে কি করিস? এমনি। তোকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কেন এত কিসের খুঁজাখুঁজি? কেন তোর মনে নাই পার্টির মিটিং আছে? দোষ তোর পার্টি আর থাকতো দাদা। তুই ভাব পার্টি করে আমরা কোনোদিন বড় লোক হয়েছি? বাপরে, পার্টি করে তুই তো বড় লোক হতে যাস, তোর এতই শখ? তোরই কথা ভাব, 10 বিঘা জমি ছিল, বেচে এখন খায় দেয় বসে আছিস। পার্টি করে কোনো লাভ হইলো? তা তো ঠিক, যে কথা বলছিস তুই। আরে পার্টি করে যদি কিছুই না হয়, আরো তো লোকগুলা পার্টির পিছনে ঘুরতেছে, তাহলে কি ওরা পার্টির নামে কিছু বোঝে না? বোঝার মাথা খালি ঘন্টুটাই বুঝে। তোরই কথা ভাব, তোর বাবা 10 বিঘা জমি রাখে গেল, তুই পার্টির পিছনে 10 বিঘা জমি বেচে খায় নিবি, তুই পার্টির জন্য কিছু করতে পারলি? এটাও ঠিক বলছিস। তুই যদি তোর কোনোদিন লাভ হইলো, আমি যাবো না, ভাই তুমি যা। আরে বোকা, কথাগুলো তো তুই ঠিকই বলছিস। আমার তো অনেক বড় ফ্যামিলি রে, তার মধ্যে বাবাটা মারা গেল, কত কষ্ট করে আমি বাইকে আছি। বাসি থাকবি নাকি মরে যাবি? নে নে, কত ক্যাজেল না করে মিটিং এ চল। না ভাই, আমি মিটিং এ যাবো না। আমি বাবার একমাত্র ছেলে, মিটিং এ যে ক্যাসাল ঝগড়া আছে, আমার জীবনটা আমি দেবো না। পার্টিতে যায় না, শেষ পর্যন্ত কবে জীবন দেয় ওইটাই নাই ঠিক। তুই যা ভাই, আমি যাবো না। সত্যি তাহলে তুই যাবি না? ওই নিজের কাজ করবো, একদিন না খেয়ে গেলে তো খাবার দেবে না, আমাকে তোকে খাবার দিবি। তুই যা ভাই, আমি যাবো না। আরে পার্টিতে না গেলে তো কোনো সুযোগ সুবিধাই পাওয়া যাবে না। কে বলছে রে, সরকার যদি আইন করে পার্টিতে যে যাবে সে সুযোগ সুবিধা পাবে, পার্টিতে যে যাবে না সে সুযোগ সুবিধা পাবে। সরকার যদি সুযোগ সুবিধা দেয়, তুই পার্টি যাবি, তুইও পাবি, আমি যদি পার্টি নিয়ে দেয় আমিও পাবো। যার যার পাওয়ার যোগ্য সেও পাবে। তুই তো খুব ভালোই বুঝিস রে। পার্টির পিছনে 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 চলে, পিছনে পিছনে যাবো না। তাহলে তুই যাবি না? না রে ভাই, এখন যে পার্টির পিছনে হচ্ছে ডাঙা ডাং মারা গুড়া গুড়ি, যাবে আমি যাবো না। আরে যাবি না তো যাবি না, শুন 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 শুন। তুই তো আমাকে অনেক কথাই বললি যে আমি বাড়ির কাজে মন দিছি, ঠিক আছে? তার মানে তুই বাড়ির কাজে তুইও মন দিছিস? তাই না তো কি? আরে তুই তো আমাকে অনেক কথা বুঝাইলি, অনেক কথা বুঝলাম, তার মধ্যে তুই তুই মানে তোর বাড়ির কাজগুলো তুই নিছিস। বাড়ির কাজ মানে বাড়ির সব কাজগুলো আমার মাথার উপরে। বলতো বেলটুস, বাড়ির কাজ করা মানুষটা এত দুপুর রোদ্দুর বেলা ছাদের উপরে কি করে? তো ওরা হাসপাতাল ব্যস্ততার কথা লাগায়। বললাম তুই এত দুপুর রোদ্দুর বেলা ছাদের উপরে কি করিস? আরে ওগুলা কথা বলিস না, 3 দিন ধরে একজন লোকের জন্য ঘুরে বেড়াচ্ছি, তার নাগাল পাচ্ছি না।
কোন লোকটা? না রে ভাই এগুলো কথা কওয়া যাবে না। আরে শুন না বল না কোন লোকটা বল না। তাহলে তোকে কি রাখাতে হবে? কি রাখতে হবে? বল মায়ের বিদ্যা হারান মা- মিথ্যা কথা কইয়া সারান। মায়েরই বিদ্যা হারাং, মিথ্যা কথা কয়া সারাং। এরা হয়ে যা। আরে শুন না কো না ওই তাহলে বল না মন বৃত্তিটাকে। তাহলে বলছি কাউকে বলবি না। না বলবো না। তাহলে শুন মানে আমার বিয়ে লাগেছে। ও ওই জন্য তুই পার্টিতে যাইতে চাইছ না।